যাচ্ছি, তাই তোমাদের দেখাচ্ছি। চলো আরো ফুটতে দেবো। হ্যাপি বার্থডে টু ইউ। হ্যাপি বার্থডে। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মণিমালা ডেইলি ব্লগ। কেমন আছো তোমরা সকলে? আশা করছি তোমরা সকলে খুবই ভালোই আছো। তোমাদের ভালোবাসা আমার পরিবার সকলে খুবই ভালোই আছি। কাছে দূরে, দেশ ও দেশের বাইরে তোমরা যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো, ভিডিও দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। বড়দের আমার প্রণাম, ছোটদের আন্তরিক ভালোবাসা জানিয়ে নতুন দিনের নতুন আবার একটা ভিডিওর সঙ্গে তোমাদের সামনে চলে আসলাম। এখন বিকেল, আজকের বিকেল থেকেই তোমাদের সঙ্গে দিনটা শুরু করলাম। তার কারণও একটা আছে, আজকের একটা বিশেষ দিন। কি বিশেষ দিন সেটা তোমাদের পরে বলছি। তো এই বৈশাখ মাস আর জ্যৈষ্ঠ মাস আমার জীবনের বিশেষ দিনগুলোই পরপর করে আসবে। তো আজকের একটা বিশেষ দিন। এই বিশেষ দিনে এখন আমি মার্কেটে যাচ্ছি। দেখো একটা হাতে ব্যাগ নিয়ে, হাতে একটা ব্যাগ নিয়ে মার্কেটের দিকে যাচ্ছি, বাজারবাতি করবো। তো চলো বাজারবাতি করে আসি, তারপর তোমাদের পরে বলবো যে আজকের বিশেষ দিনটা কি আর কেন মার্কেটে যাচ্ছি এখন বিকেলে, কেন ভিডিও শুরু করলাম। আমি আসি মার্কেট থেকে, এসে তোমাদেরকে বলবো। সঙ্গে থাকো, দেখতে থাকো। আশা করছি আজকে ভিডিওটা ভালো লাগবে। যদি ভিডিও ভালো লাগে লাইক কমেন্ট করো, নতুন বন্ধু হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকে আমাকে এগিয়ে যেতে সাপোর্ট করো। আর পুরনো বন্ধুরা যেমন আমার পাশে আছো তেমন আমার পাশে থাকো। আমিও সবসময় তোমাদের পাশে আছি আর থাকবো। তো বিকেলে ওয়েদারটা খুবই ভালো, দেখো অনেকটা ঠান্ডা ঠান্ডা পড়ে গেছে। মানে সারাদিন তো গরম, সারাদিনটাই তো অনেক গরম। আজকে মানে বিকেল থেকে অনেকটা ঠান্ডা পড়ে গেছে, খুব ভালোই লাগছে। চলো মার্কেট আসছি, এসে আবার তোমাদের সামনে। শুভ সন্ধ্যা বন্ধুরা। মার্কেট থেকে এসে বাজারবাতি করে নিয়ে গুছিয়ে রেখে দিয়ে সন্ধ্যাবাতি দেওয়া হয়ে গেছে। তারপর রান্না করব, চলে এলাম গ্যাসে রান্না করতে। উনুনে রান্না করতে আর ইচ্ছে যাচ্ছে না, এত গরম লাগছে। সেই জন্য গ্যাসে রান্না করব চলে আসলাম। আর প্রথমে বানাবো পায়েস, কারণ আজকে ছোট ছেলের জন্মদিন। তোমাদের বলাই হয়নি, ছোট ছেলের জন্মদিন আজকে, সেই জন্য আগে পায়েসটাই বানাবো। আর ঘি নেই, আমি সাদা তেলেই চালটাকে ভাজবো। ঘি থাকলে ভালো হতো, কিন্তু ঘিটা দেখছি শরীরে শেষ হয়ে গেছে, নিয়ে আসাও হয়নি। পায়েসের চাল ভাজবো। পায়েসের চালটা এখন ভেজে নিচ্ছি। পায়েসের চালটাকে আমি এখন ভেজে নিচ্ছি। আর তো এখন দেখো পায়েসটা ফুটে গেছে, আর এর মধ্যে আমি সব কিছু দিয়েও দিয়েছি। নারকেল, দুধ, কাজু, কিশমিশ সব কিছু এখানে আমি দিয়ে দিয়েছি। তো এখন ভালো করে ফোটাবো, তারপরে চিনি আর লবণটা শেষে দেব। তোমরা সকলেই পায়েস বানাতে জানো। আমি যেহেতু আমার ছেলের জন্মদিনের জন্য পায়েসটা বানাচ্ছি, তাই তোমাদের দেখাচ্ছি। চলো আরো ফুটতে দেবো। তো দেখো ওদিকে তো পায়েসটা রান্না করলাম গ্যাসে, আর উনুন ধরিয়ে রান্না শুরু করে দিয়েছি। কি বলতো, মাংসতে আমি সব কিছু দিয়ে জলও দিয়ে দিয়েছি, আর মাংসটা এখন ভালোই ফুটেও গেছে। দেখো তো এখানে বেশি মাংস নেই, ওই 500 মাংস আছে, তাতে আলু দিয়ে একটু মেকআপ করে নিচ্ছি। মাংসটা করার ইচ্ছা ছিল না, কিন্তু ছেলে বায়না করছে মাংস খাবে। ওর জন্মদিন যেহেতু, সেই জন্য ওর মনের মতো করে একটু রান্না করছি। আর বেশি কিছু তো করতে পারলাম না, যতটা যা পারলাম।
রান্না বান্নার কাজ শেষ, তারপর দেখো ছেলেকে একটু আশীর্বাদ করার জন্য চলে আসলাম এখানে। তোমাদের দাদাভাই আশীর্বাদ করা শুরু করে দিয়েছে, ওকে ফুল দিয়ে আর ওই মোমবাতি জ্বালিয়েছি, ধূপ প্রদীপ ওই দিয়ে বড় মানে একটু আশীর্বাদ করে দিচ্ছি। আর কেক জানো তো আনা হয়নি, কারণ আর বেশি কাউকে ডাকাডাকিও করিনি। প্রত্যেক বছর পাড়া সকল ছোটদের আর বয়স্কদের ডাকা হয়, এবছর তো আর কাউকে ডাকা হয়নি। 4 জনের মধ্যে জন্মদিনটা ছোট্ট করে পালন করছি নিজেদের মতো করে। দেখো মোমবাতি আর ধূপবাতি এগুলো জ্বালিয়ে, আর এখানে ছোট্ট কেক নিয়ে এসছি, ওই যে 10 টাকার কেকগুলো ওইগুলোই নিয়ে এসছি, ওইগুলো কাটাকুটি করবে আর ওইগুলো সকলে ভাগ করে খেয়ে নেবো। আর ওই বাড়িতে দেবো, মানে শ্বশুর বাড়িতে, মেজোজার বাড়িতে, ওইগুলো অল্প অল্প করে মানে ভাগ করে দেবো। তো ডাকাডাকি তো করা হয়নি, তবুও তো দিতে হবে বলো। তো এখন আশীর্বাদ করে দিচ্ছে তোমাদের দাদাভাই চন্দন দিয়ে ফোঁটা লাগিয়ে, যেভাবে আশীর্বাদ করা হয়। তো ও তো জানে না, ওকে বলে বলে দিতে হচ্ছে, ওইভাবেই দিচ্ছে। আর চন্দনটা জানো তো, ওই চন্দন পিঁড়ি নেই, সেজন্য আমি সিলেটের মধ্যে চন্দনটা ঘুটিয়ে শিবের পুজো করি। আর ওখানে ওর জন্য চন্দনটা আমি তৈরি করেছি। আর চন্দনটা তেমনভাবে ফুটেনি, পরে কিন্তু ভালোই ফুটেছিল, শুকিয়ে যাওয়ার পরে সাদা হয়ে গেছিল সুন্দর হয়ে, কিন্তু এখন বোঝা যাচ্ছে না। একটু পাউডার দিলে সঙ্গে সঙ্গে বোঝা যায়। পাউডারটা দিইনি, চন্দন দিয়ে ফোঁটা দিলাম। তো চলো, জন্মদিনটা টুকটাক ভাবে করছি, তোমরা দেখতেই পাচ্ছ, বাড়িতে 4 জনের মধ্যেই। পরে আবার আসছি, এখন আমিও একটু আশীর্বাদ করে নিই প্রাণ খুলে, জন্য সারা জীবন ভালো থাকে, চলার পথ সুন্দর হয় বাবা ভোলেনাথের আশীর্বাদে, সেটাই প্রার্থনা করি। যে দেখো আমি চলে এসেছি, এখন চন্দনের ফোঁটা লাগিয়ে দিচ্ছি। Happy birthday to you. Happy birthday to you. Happy birthday, happy birthday, happy birthday to you. Happy birthday to you. Happy birthday to you. Happy birthday, happy birthday, happy birthday to you. Happy birthday to you. Happy birthday to you. Happy birthday, happy birthday, happy birthday to you. Happy birthday to you. Happy birthday to you. Happy birthday, happy birthday, happy birthday to you. তো এখানে দেখো রান্না কমপ্লিট হয়ে গেছে, তোমাদের একটু দেখিয়ে দিই ফাইনাল লুকগুলো। এই যে মাংস, তো কষা কষা করিনি, একটু হালকা জুস রেখেছি, মানে ঝোল ঝোল হালকা ঝোল আছে। কালারটা কিন্তু সুন্দর এসছে, বলো তোমরা বলবে কমেন্টে কেমন হয়েছে। আর এখানে এই যে পাঁপড় ভাজা, আর এখানে আছে পায়েস, আর ভাত তো থাকবে, এখানে ঝাড়িতে ভাত আছে। এই হচ্ছে আমাদের জন্মদিনের মেনু। তো দেখো 4 জনে খেতেও বসে পড়েছি, এখন থালাতে ভাত খুলে নিয়ে খাওয়া শুরু করবো। আর এখানে স্প্রাইট আছে খাওয়ার শেষে।